ইসলামের প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা কানেক্টেড ভাইয়া। আমরা পাই না কেন জানেন? আমরা নিজের মতো করে পাওয়ার চেষ্টা করি, নিজের মতো করে ভাবার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে নিয়ামত আমাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এই কাবাগর ভাঙার জন্য নবীজির আগমনের আগে একটা দল আসছিল, যে দলের নাম হচ্ছে হস্তি বাহিনী। সূরা ফিল আছে না কোরআনে? একটু কষ্ট যদি না হয় একটু বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলাম ইয়াজাল ওয়া আরসালা আলাইহিম তারমিহিম ফাজালাহুম। একবার বলি মারহাবা। আপনারা সবাই জানেন, শুধু আমি একটু ঘটনার ভিতরে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয়। সেই তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ছিল নবীর পূর্ববর্তী বংশদের হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গার নাম কি? কাবা না? এই কাবার দায়িত্ব ছিল আমার নবীর বংশধর, উপরের বংশধর। নবীজির দাদা নেতৃত্বে ছিলেন। আর সবাই নবীজির নাম, দাদার নামটা জানেন? একটু বলেন তো ভাইয়া, কি ভাইয়া? সবাই বলেন, নবীজির দাদার নাম কি? আব্রাহা বাদশাহ সব জায়গায় নিজের ক্ষমতা দেখায় চাইছিল সবাই আমার পূজা করুক, জায়গায় জায়গায় মূর্তি থাকবে আমার, আমার দেশের জনগণ খাবেও, পূজা আমার করবে, আর কোনো কিছু না, শুধু আমার পূজা। সব জায়গায় মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিতে পারলো। তার কাছে গুপ্তচরের খবর আছে, ও বাদশাহ মহোদয়, আব্রাহা বাদশাহ সব জায়গায় আপনি কন্ট্রোল করতে পারলো, এক জায়গা কন্ট্রোল করতে পারবেন না। কয় এটা আবার কোন জায়গা? কয় সেটা হচ্ছে মক্কা। কয় কেন? ওইখানে গিয়ে আমরা গুপ্তচররা খবর নিয়ে দেখলাম মূর্তি আপনার আছে ঠিকই, কিন্তু সবাই কাবার প্রতি প্রেম বেশি, কাবার প্রতি ভালোবাসা বেশি, কাবার প্রতি মহব্বত বেশি, তারা কাবাকে নিয়ে আছে। এটা বাদশার একটু ফেস্টিসে, বুঝেন না? একটু কর না, বাদশার একটু ফেস্টিসে। বাদশাহ পরামর্শ ডাকছে, কয় কি করণের? কয়েকটা কাজ কর, কই ওই জায়গার বড় বড় নেতা যারা আছে তাদেরকে ডাক। ডাকার বড় আসে নাই, তখন কি করলো? কই ওনাদের সম্পত্তি নিয়ে চলে আই, তার ফলে অন্তত আমার কাছে আসবে। এদিকে কাবা ভাঙ্গার জন্য প্রস্তুতি নিল আব্রাহা বাদশাহ। নবীজির দাদার ওট নিয়ে গেছে, নবীজি দাদা খবর পাওয়ার পর আব্রাহার কাছে গেছে। আব্রাহা মনে করছে হয়তো কাবা ভাঙ্গেন না, অনুরোধ করতে করতে আসছে, এরকম চিন্তা তার ছিল। এবার নবীজির দাদা আয়েশা কয়, আমার ওট নিছেন যে, ওট দেন। ভাই একটু মনোযোগ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যে ওট আনছে আপনার সৈন্যরা, এগুলো ফেরত দেন। আমি কাবা ভাঙতে আসছি, আপনি শুনেন নাই? শুনছি তো। আমাকে অনুরোধ করবেন না প্লিজ, ভাঙেন না। ওটের মালিক আমি, তাই আসছি আমি, কাবার মালিক তো আমি না। এটা যার ঘর হে না দেখবো আমার কি। সুবহানাল্লাহ, শুনে না? ওটের মালিক আমি, সেজন্য আমি ওট চাইতে আসছি, ওট দেন। কাবার মালিক তো আমি না। আর যিনি কাবার মালিক উনি আঁধাও না, বয়রাও না, উনি সব দেখেন, উনি সব জানেন, উনি সব শুনেন, উনি সব পারেন। তো যার মালিক থাকে সেই কুকুরকে কেউ আঘাত করতে পারে না, এটা দুনিয়ার নিয়ম। রাস্তার কুকুর আপনি মোটরসাইকেল দিয়ে চালাই দিলেও কি আপনার নামে মামলা দিবে না? কিন্তু যে কুকুরের গলায় রশি আছে মানে, বেল্ট আছে মানে, আপনাকে বুঝতে হবে এটার মালিক আছে। এটারে যদি আপনি মাইরে ফেলেন, এমনও হইতে পারে আপনি 10 বিঘা জায়গা দিল, কারণ আজকাল তো মানুষের চাইতে কুত্তার দাম বেশি। কথা কয় না? মানুষের চাইতে কুত্তার দাম বেশি। অনেক সময় দেখা যায় কুত্তারে কোলে নিয়ে বাচ্চারা হাঁটায়। আর একটু জোরে বলেন, আছে না নাই? বাচ্চারা বাইরে রাখে, কুত্তারে বেডে রাখে। আরো জোরে বলেন। 500 টাকা দিলে একটা মানুষ মেরে ফেলতেছে। আমাকে একটু বুঝাবেন যে একটা জীবিত মানুষের জানের দাম কত? 100 টাকাও না। কোন একটা ইয়াবা খানেওয়ালারা যদি 100 টাকা দিয়ে বলেন তারে মারিয়ে ফেলেন, হয়তো মারিয়ে ফেলেন। একটা জীবিত মানুষের দাম 100 টাকাও মূল্য হয় না বর্তমানে। সেজন্য বলি ভাই, দিলটা সেখানে লাগান যেখানে আপনার মূল্যায়ন হবে, আর সেটা হচ্ছে বান্দা হিসেবে রবের দরবারে, উম্মত হিসেবে নবী মুস্তাফার দরবারে। এই পৃথিবী বড় স্বার্থপর, যত তাড়াতাড়ি বুঝে নেবেন তত বেশি ভালো হবে। কারণ আপনরাই পর হয়ে যায়, রক্তের বাঁধন ছিঁড়ে যায়, কথা বলতে হবে ঠিক কিনা?
আপনি যখন মারা যাবেন, দেহ থেকে যখন রুহটা বের হবে, আপনাকে গোসল দেনেওয়ালা, কাফন পরানেওয়ালা আপনার দুশমন থাকবে না, আপনরাই থাকবে। আপনার ঘর থেকে আপনার আপনরাই আপনাকে বের করে দিবে। এমন হবে আপনার ছেলে আপনাকে কাঁধে নিবে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দিলটা সবসময় রবের দিকে রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটাও শান্তির বানিয়ে দিবে, আখিরাতটাও শান্তির বানিয়ে দিবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আব্রাহা বাদশা কয় 200। এবার প্রস্তুত বড় বড় হস্তি বাহিনী। সব মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে ধরে কয় কি তো হইব? কয় চিন্তা করিস না, নাকে তেল দিয়ে ঘরে ঘুমা। সুবহানাল্লাহ। তো এত বড় হামলাকারী আসতেছে, আমরা চলেন একটু বল্লম টল্লম নিয়ে যাই। কিচ্ছু করতে পারতি না, এত বড় বড় হাতির সামনে তুই কেমনে লড়বি? কয় কাবা কি বাঁচাবো না? কয় কাবা বাঁচাবার দায়িত্ব আমার না। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজির দাদা কি করলেন? কয় সবাই নিরাপদ স্থানে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াক্কুল যে কত বড় জিনিস দেখেন। যার যার ঘরে ঢুকে যাও, দোকানপাট বন্ধ করে দাও, কেউ ঘর থেকে বাইরে হবে না, যাও। সবাই ঢুকে গেছে। আব্রাহাম মনে করছে কিছু 500-200 তো মানুষ থাকবে বিরোধিতা করার জন্য, হামলা টামলা হবে, মারামারি হবে। আব্রাহা আসতেছে বাহিনী নিয়ে, দেখে যে পুরা ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পুরা লকডাউন, একটা মানুষও। আব্রাহা কিটারে, তোরা বললি ওরা কাবার জন্য জান পড়ান, আমি আসতেছি কাবা ভাঙতে, তো তারা আমার মারার কথা না? কো সবাই কো। আমার তো বাচ্চা বুঝেন না, আমার ব্রেনে তো বুঝতেছে না বিষয়টা, শুনলাম কি দেখছি কি। শেষ পর্যন্ত নবীজির দাদা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ, বাইতুল্লাহ তোমার ঘর, আমি যাইতেছি, আমি তো খাদেম, আমি তো সেবক, মালিক তো তুমি। এবার জিবরাইল বলে, আল্লাহ কত বড় বেয়াদব এই আব্রাহা, তোমার ঘর ভাঙতে আসছে তোমার জমিনে থেকে। আল্লাহ একটা হুকুম দাও, আমি জিবরাইল যাইতেছি। রব কয়, এত বড় জিবরাইল তুমি যাবে কিন্তু? মশা মারতে কি আর আমার ভাইয়েরা বুঝে বুঝে কর না সুবহানাল্লাহ। তোমরা দেখো নাই নমরুদরে আমি কি দিয়ে মারছি? যখন আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার ইচ্ছা করলেন তার বেয়াদবির কারণে, ফেরেশতারা প্রস্তুত, আল্লাহ হুকুম দাও, এখন যাইয়া। ওখানে ল্যাংড়া মশা কয়, আল্লাহ বানাইছো তো তুমি আমারে। সুবহানাল্লাহ। আমরা মশার হাত একদম ছোট্ট, কিচ্ছু করতে পারি না, আল্লাহ একটু গোলামি করার সুযোগ দাও না। আল্লাহ কয় কর। তো মশার ভিতরে যেটা সবচাইতে দুর্বল ল্যাংড়া, হেটা আইসা কয়, আল্লাহ আমি ল্যাংড়া কিচ্ছু পারতাম না, কিন্তু তুমি দয়া করলে আল্লাহ আমার একটু অনুমতি দাও না। তখন রবের রহমত তাকে অনুমতি দেয়, সে আসে, রবের যেভাবে সিস্টেম ছিল ওই সিস্টেমে আইসা সুন্দর করে হে বসে রইছে। যখন নাকের মধ্যে কিছু লাগে, এমন খেলা খেলছে, তার ভক্ত মুরিদান যারা আছে তারাই তারে জুতা দিয়ে মারলে তার একটু শান্তি লাগতো। কয় জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? টাকা পয়সা তো অনেক, কোনো ইজ্জত? আল্লাহ আমাদেরকে ইজ্জত নেওয়ার তৌফিক দান করুন। আব্রাহামিয়া আয়েশা দেখে পুরা সব লকডাউন খালি, কই জায়গা আরাম কর, পরের দিন যাবো, দেখি কেউ আসে কিনা। সকালবেলা প্রস্তুত, হাতিরে গুতাইলো উঠে না, যেগুলো নিয়ে যুদ্ধ করবে হাতিগুলো গুতাইলো। আব্রাহার মিয়া আইসা কয়, মা আপনার হাতি তো উঠে না। কয় যেমনে পারস তুল, যা কষ্ট করে তুলছে। এবার আল্লাহ কয়, আবাবিল, একটু বুঝার চেষ্টা করবো আমরা সবাই, হ্যাঁ? কবুতরের একটা সাইজ আছে, কাকের একটা সাইজ আছে, পাখি যত বড় তার পাটাও তেমন একটা। আচ্ছা পাখি যদি দূর হয়, পাটা কত দূর হইব? কাকের পা এতটুকু, বলেন না? পাখিটাই যদি দূর হয়, প্রত্যেকটা পাখি 2 পায়ে এবং মুখে যদি ফাতর নেই, ফাতরগুলা কত দূর হইব? আমি কি বুঝতে পারতেছি কথা?
পাখিটা সাইজে ছোট, ফাগুলা আরো ছোট, এই পায়ে নেওয়া পাথর আরো বাহিনী প্রস্তুত। সুবহানাল্লাহ গায় না। এবার এই ফাকির বাহিনী দেখে তারা খুশি হয়ে গেছে, ওরে বাবা কি সুন্দর রোমান্টিক দৃশ্য রে, কি সুন্দর কিচিমিচি আওয়াজ। ফাকির কয় আমি আইতাছি, রাখ। আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে, ওই জায়গায় গেলে ড্রাইভাররা স্পিড বাড়ায় দেয়। কেন? নবীজির একটা হাদিস হচ্ছে, যে এলাকায় যে জায়গায় রোজ আল্লাহর গজব নাজিল হয়েছে এই জায়গায় তোমরা বেশিক্ষণ থাকিও না, কারণ এটা গজবের জায়গা। তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। ফাঁকি আসছে, সবাই তাকাই রয়েছে। ছোট্ট ছোট্ট ফাঁকির, ছোট্ট ছোট্ট ভাইয়ের, ছোট্ট ছোট্ট পাথর ফরা শুরু। তারা কয় এটা কি, এত বড় বড় হাতির লাগে এগুলা কি? ফাঁকি কয় বুঝলো, ফললে বুঝবি, এখন বুঝবি না, তোর আগে পয়রা লক তারপরে বুঝবি। সুবহানাল্লাহ কয় না। ছোট্ট ছোট্ট পাখি যখন ফরা শুরু করছে, মাথার তালু দিয়ে ডুইকা আতুরি কলিজা যা আছে সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে, সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে। এবার হাতিওয়ালা কয় এটা আবার কি? হাতি কয় এটা কি? আব্রাহাও কয় এটা কি? ফাঁকি কয় আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বাহিনী। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে সেই ঘটনাটা ঘটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, তোদের এই কথা ইতিহাসে সাক্ষী হবে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে অল্প করে ইঙ্গিত দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহ আমাদের আছে না নাই? কেউ আমাদেরকে দুঃখ কষ্ট দিলে তিনি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সুতরাং আপনার আমার এত ধৈর্য হওয়ার দরকার। সূর্য উঠবে, সময় হোক। সুবহানাল্লাহ। বাতি জ্বলবে, সময় হোক না। রাতে 3টা বাজে যদি ভয়ে ঘুম ভাঙে, রাতটা একটু বড় মনে হয়, স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পরেই তো আকাশ সাদা আলো ফোটা শুরু করে। একটু ধৈর্য ধরেন, জীবন আলোকিত হবেই হবে। কেন? আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ এখনো হয় না, আরো জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক। আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ সুস্থ থাকতে যেন মরে যায়। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে বুঝবেন, কিভাবে নেবেন। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে নিজের আপনা মানুষগুলাই ভর মনে করে। হাঁটতে চলতে না পারলে, প্রস্রাব পায়খানা যদি বিছানায় করে, নিজের আপন ছেলে মেয়েরা বউরা কয়দিন করবে একটা মানুষ? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আর বাহির থেকে যদি নার্স এরকম করে রাখেন, তেও তো আর সেভাবে করবে না। হয়তো আপনরা পাশে না থাকলে অনেক সময় এমনও শোনা যায় সেই অসুস্থ ব্যক্তিকে আঘাত পর্যন্ত করে, ভাত না খেলে মারধরও পর্যন্ত করে। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়। এবং যেদিন মৃত্যু হবে সেই দিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সত্যি করে বলেন, এই ধরনের দোয়া করার দরকার আছে না নাই? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনার বাথরুম থেকে ঘৃণা করে, আমি বুঝাতে পারতেছি কথা আপনাদেরকে, আপনার আপন মানুষ যদি আপনাকে এই অসুস্থতার কারণে যদি আপনার উপর আঙ্গুল তুলে কথা বলে, এর চেয়ে বড় দুঃখের কিছু হয় না। ওই দিন তো মরবেন একবার, আর এরকম হলে মরতে হবে প্রত্যেকদিন 10 বার, প্রত্যেকদিন 10 বার। একটু কথা বলেন না, ঠিক কিনা? মানুষের কথার নিচে থাকার চাইতে বড় মৃত্যু আর কিচ্ছু হতে পারে না। একটু সমাজে দেখেন না,
যতক্ষণ কামাইতে পারছে উনি ছিল ঘরের লিডার। আজকে যখন চাকরি রিটায়ার হয়েছে, ব্যবসা ডাউন হয়েছে, কিংবা ছেলে মেয়েদেরকে ভাগ করে দিছে, আজকে ছেলে মেয়েদের কাছে ওষুধের জন্য বাবার ভিক্ষা করতে হয়, আমাকে একটা ওষুধ আনিয়ে দেয়, আমাকে একটা ওষুধ আইনা দেয়। এই জীবনের দরকার নাই ভাই। আপনি রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, ইজ্জত আল্লাহ ব্যবস্থা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিন হয়ে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়া তো আপনার জন্য ইজ্জত হবে, আল্লাহ চাহে তো আখিরাত আপনার জন্য ইজ্জত হবে। বলেন না সুবহান। আমার কথায় কেউ পার্সোনাল কষ্ট নিয়েন না ভাই, বাস্তব জিনিস যেটা সেটাই বলার চেষ্টা করতেছি। বলেন না রে ভাই। ঘরের বাবা হচ্ছে অভিভাবক। যতক্ষণ কামাইতে, আজকে কামানো বন্ধ করার পরে ছেলে মেয়েরা অভিভাবক হয়ে যায়। এমনও পর্যন্ত শোনা যায়, আল্লাহ মাফ করুক, ছেলে মেয়ে বাবাকে উল্টা শাসন করে কথা বলে, তুমি বেশি বুঝোনি। আছে আছে সত্যি করে বলেন, এটা কি বয়সের কারণে না টাকার কারণে? আরেকটু জোরে বলেন। তো যে দুনিয়ার সম্পর্ক বন্ধন টাকার উপর সম্মান নির্ভর করে, দরকার নাই ভাই, দরকার নাই। আপনার ইজ্জত আপনি আপনার রব থেকে নেন, দেখবেন এমন এমন জায়গাতে আপনার রব আপনাকে ইজ্জতের ব্যবস্থা করবে, আপনি পেতে থাকবেন আর অবাক হতে থাকবেন, আর মনে মনে শুকরিয়া করবেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমার মতো নাচিস অযোগ্যকে এত যোগ্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছো। বলেন না সুবহান। এই ইজ্জত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রোজা আদায় করার দরকার আছে না নাই? বড়দের সম্মান দরকার, ছোটদের ইজ্জত করার দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, মা বাবাকে সম্মান করার দরকার। গভীর রাতে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। এখানে হয়তো অনেকে আছেন তাহাজ্জুদ পড়েন, আমার পক্ষ থেকে আপনাকে সালাম, পড়েন তো। যারা পড়েন নাই মাঝে মধ্যে একবার হলে ট্রাই করেন, কিন্তু সত্য হবে সবাই যেন ঘুম থাকে। সবার সামনে প্রেম করে মজা আসেনি? প্রেম কি ফগাসে না গোপনে? এবার বুঝছেন নি তাহাজ্জুদ কেন আল্লাহর বেশি প্রিয়? শুনি না আরো জোরে দেখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেছেন, আপনি পড়ছেন। তাহাজ্জুদ আল্লাহ আপনাকে পড়তে বলে না, আপনি নিজে থেকে আল্লাহকে খুশি করার জন্য পড়তেছেন। ওইটা তো আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা ঘুমায় নাই? ফেরেশতারা বলে, আল্লাহ সবাই লেপের গরমে উষ্ণতা নিচ্ছে, তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে দাঁড়াই আছে। তখন রব রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সে বান্দার দিকে। রাত যখন গভীর হয় সে ইবাদত করতে থাকে। শেষ করার পরে রব বলে, বান্দা কি লাগবে বল, তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। তখন বান্দার সাথে রবের একটা মহব্বতের কথা চলে, কিন্তু সে আওয়াজ শোনার যোগ্যতা আমাদের কানে। বলেন না ভাইয়া, নিজের ব্যর্থতা স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, আল্লাহর সেই রহমতের বাণী আওয়াজ শব্দ শোনার কোনো যোগ্যতা আমাদের মধ্যে। কিন্তু হাদিসের ভাষায় বলে, তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, তখন রব উত্তর দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তো রব বলে যে, বান্দা কি লাগবে তোর, কি চাস বল। সুস্থতা দরকার, দিব আমি তোমাকে। টাকা দরকার, আমি দিব। চাকরি দরকার, আমি দিব। ইজ্জত দরকার, আমি দিব। সুবহানাল্লাহ। সন্তান দরকার, আমি দিব। বান্দা তুই চাইতে থাক, আমি দিতে থাকবো। হ্যাঁ, তবে চাওয়ার সাথে সাথে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তুই চাইতে থাকবি, তোর চাওয়াটা দেখে আমি রব খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো। সুবহানাল্লাহ। যখন তোর চাওয়াটা তোর জন্য যেই সালে, যেই মাসে, যেই তারিখে, যেই বারে তোর জন্য কল্যাণের হবে, আমি আল্লাহ সেই দিনের নিয়ামতটা তোর কাছে পৌঁছাই দিব। এই বিশ্বাস সবার আছে ভাইয়া? আজকে থেকে অন্তত এই মাহফিলে এসে একটা কাজ করেন, আজকে থেকে আমাদের কোনো মন খারাপ নাই, একটু জোরে বলেন। আজকে থেকে আমাদের কোনো মন খারাপ, আজকে থেকে আমাদের কোনো আফসোস, আজকে থেকে আমাদের কোনো দুঃখ, আজকে থেকে আমাদের সবকিছু আল্লাহর নামে ছেড়ে দিলাম। পারবো? একটু দুই হাত তুলেন, পারবো ইনশাআল্লাহ। ইসলামের প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা কানেক্টেড ভাইয়া।
আমরা পাই না কেন জানেন? আমরা নিজের মতো করে পাওয়ার চেষ্টা করি, নিজের মতো করে ভাবার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে নিয়ামত আমাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এই কাবাগর ভাঙার জন্য নবীজির আগমনের আগে একটা দল আসছিল, যে দলের নাম হচ্ছে হস্তি বাহিনী। সূরা ফিল আছে না কোরআনে? একটু কষ্ট যদি না হয় একটু বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলাম ইয়াজাল ওয়া আরসালা আলাইহিম তারমিহিম ফাজালাহুম। একবার বলি মারহাবা। আপনারা সবাই জানেন, শুধু আমি একটু ঘটনার ভিতরে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয়। সেই তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ছিল নবীর পূর্ববর্তী বংশধরদের হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গার নাম কি? কাবা না? এই কাবার দায়িত্ব ছিল আমার নবীর বংশধর, উপরের বংশধর যারা। নবীজির দাদা নেতৃত্বে ছিলেন। আর সবাই নবীজির দাদার নামটা জানেন? একটু বলেন তো ভাইয়া, কি ভাইয়া সবাই বলেন নবীজির দাদার নাম কি? আব্রাহা বাদশা সব জায়গায় নিজের ক্ষমতা দেখায় চাইছিল সবাই আমার পূজা করুক, জায়গায় জায়গায় মূর্তি থাকবে আমার দেশের জনগণ খাবেও, পূজা আমার করবে, আর কোনো কিছু না, শুধু আমার পূজা। সব জায়গায় মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিতে পারলো। তার কাছে গুপ্তচরের খবর আছে, ও বাদশা মহোদয়, আব্রাহা বাদশা সব জায়গায় আপনি কন্ট্রোল করতে পারলো, এক জায়গা কন্ট্রোল করতে পারবেন না। কয় এটা আবার কোন জায়গা? কয় সেটা হচ্ছে মক্কা। কয় কেন? ওইখানে গিয়ে আমরা গুপ্তচররা খবর নিয়ে দেখলাম মূর্তি আপনার আছে ঠিকই, কিন্তু সবাই কাবার প্রতি প্রেম বেশি, কাবার প্রতি ভালোবাসা বেশি, কাবার প্রতি মহব্বত বেশি, তারা কাবাকে নিয়ে আছে। এটা বাদশার একটু ফেস্টিসে, বুঝেন নাকি? একটু কর না, বাদশার একটু ফেস্টিসে। বাদশা পরামর্শ ডাকছে, কয় কি করণের? কয় একটা কাজ কর, কই ওই জায়গার বড় বড় নেতা যারা আছে তাদেরকে ডাকার বড় আসে নাই। তখন কি করলো? কই ওনাদের সম্পত্তি নিয়ে চলে আয়, তার ফলে অন্তত আমার কাছে আসবে। এদিকে কাবা ভাঙ্গার জন্য প্রস্তুতি নিল আব্রাহা বাদশা। নবীজির দাদার ওট নিয়ে গেছে। নবীজি দাদা খবর পাওয়ার পর আব্রাহার কাছে গেছে। আব্রাহা মনে করছে হয়তো কাবা ভাঙ্গেন না, অনুরোধ করতে করতে আসছে, এরকম চিন্তা তার ছিল। এবার নবীজির দাদা আয়েশা কয়, আমার ওট নিছেন যে, ওট দেন। ভাই একটু মনোযোগ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যে ওট আনছে আপনার সৈন্যরা, এগুলো ফেরত দেন। আমি কাবা ভাঙতে আসছি, আপনি শুনেন নাই? শুনছি তো। আমাকে অনুরোধ করবেন না প্লিজ, ভাঙেন না। ওটের মালিক আমি, তাই আসছি আমি, কাবার মালিক তো আমি না। এটা যার ঘর হে না দেখবো আমার কি। সুবহানাল্লাহ, শুনে না? ওটের মালিক আমি, সেজন্য আমি ওট চাইতে আসছি, ওট দেন। কাবার মালিক তো আমি না। আর যিনি কাবার মালিক উনি আঁধাও না, বয়রাও না, উনি সব দেখেন, উনি সব জানেন, উনি সব শুনেন, উনি সব পারেন। তো যার মালিক থাকে সেই কুকুরকে কেউ আঘাত করতে পারে না, এটা দুনিয়ার নিয়ম। রাস্তার কুকুর আপনি মোটরসাইকেল দিয়ে চালাই দিলেও কি আপনার নামে মামলা দিবে না? কিন্তু যে কুকুরের গলায় রশি আছে মানে, বেল্ট আছে মানে, আপনাকে বুঝতে হবে এটার মালিক আছে। এটারে যদি আপনি মাইরা ফেলেন, এমনও হইতে পারে আপনি 10 বিঘা জায়গা দিল, কারণ আজকাল তো মানুষের চাইতে কুত্তার দাম বেশি। কথা কয় না? মানুষের চাইতে কুত্তার দাম বেশি। অনেক সময় দেখা যায় কুত্তারে কোলে নিয়ে বাচ্চারা হাঁটায়। আর একটু জোরে বলেন আছে না নাই? বাচ্চারা বাইরে রাখে, কুত্তারে বেডে রাখে। আরো জোরে বলেন। 500 টাকা দিলে একটা মানুষ মেরে ফেলতেছে। আমাকে একটু বুঝাবেন যে একটা জীবিত মানুষের জানের দাম কত? 100 টাকাও না। কোন একটা ইয়াবা খানেওয়ালারা যদি 100 টাকা দিয়ে বলেন তারে মারিয়ে ফেলেন, হয়তো মারিয়ে ফেলেন। একটা জীবিত মানুষের দাম 100 টাকাও মূল্য হয় না বর্তমানে। সেজন্য বলি ভাই, দিলটা সেখানে লাগান যেখানে আপনার মূল্যায়ন হবে, আর সেটা হচ্ছে বান্দা হিসেবে রবের দরবারে, উম্মত হিসেবে নবী মুস্তাফার দরবারে। এই পৃথিবী বড় স্বার্থপর, যত তাড়াতাড়ি বুঝে নিবেন তত বেশি ভালো হবে। কারণ আপনরাই পর হয়ে যায়, রক্তের বাঁধন ছিঁড়ে যায়, কথা বলতে হবে ঠিক কিনা?
আপনি যখন মারা যাবেন, দেহে থেকে যখন রুহটা বের হবে, আপনাকে গোসল দেনেওয়ালা, কাফন পরানেওয়ালা আপনার দুশমন থাকবে না, আপনরাই থাকবে। আপনার ঘর থেকে আপনার আপনরাই আপনাকে বের করে দিবে। এমনও হবে আপনার ছেলে আপনাকে কাঁধে নিবে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দিলটা সবসময় রবের দিকে রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটাও শান্তির বানিয়ে দিবে, আখিরাতটাও শান্তির বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আব্রাহা বাদশা কয় 200। এবার প্রস্তুত বড় বড় হস্তি বাহিনী। সব মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে ধরে কয় কি তো হইব? কয় চিন্তা করিস না, নাকে তেল দিয়ে ঘরে ঘুমা। সুবহানাল্লাহ। তো এত বড় হামলাকারী আসতেছে, আমরা চলেন একটু বল্লম টল্লম নিয়ে যাই। কিচ্ছু করতে পারতি না, এত বড় বড় হাতির সামনে তুই কেমনে লড়বি? কয় কাবা কি বাঁচাবো না? কয় কাবা বাঁচাবার দায়িত্ব আমার না, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজির দাদা কি করলেন? কয় সবাই নিরাপদ স্থানে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াক্কুল যে কত বড় জিনিস দেখেন। যার যার ঘরে ঢুকে যাও, দোকানপাট বন্ধ করে দাও, কেউ ঘর থেকে বাইরে হবে না, যাও। সবাই ঢুকে গেছে। আব্রাহাম মনে করছে কিছু 500-200 তো মানুষ থাকবে বিরোধিতা করার জন্য, হামলা টামলা হবে, মারামারি হবে। আব্রাহা আসতেছে বাহিনী নিয়ে, দেখে যে পুরা ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পুরা লকডাউন, একটা মানুষও। আব্রাহা কিতারে, তোরা বললি ওরা কাবার জন্য জান পরান, আমি আসতেছি কাবা ভাঙতে, তো তারা আমার মারার কথা না? কো সবাই কো। আমার তো বাচ্চা বুঝেন না, আমার ব্রেনে তো বুঝতেছে না বিষয়টা। শুনলাম কি, দেখছি কি। শেষ পর্যন্ত নবীজির দাদা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ, বাইতুল্লাহ তোমার ঘর, আমি যাইতেছি, আমি তো খাদেম, আমি তো সেবক, মালিক তো তুমি। এবার জিব্রাইল বলে, আল্লাহ কত বড় বেয়াদব এই আব্রাহা, তোমার ঘর ভাঙতে আসছে তোমার জমিনে থেকে। আল্লাহ একটা হুকুম দাও, আমি জিব্রাইল যাইতেছি। রব কয়, এত বড় জিব্রাইল তুমি যাবে কিন্তু? মশা মারতে কি আর আমার ভাইয়েরা বুঝে বুঝে কর না সুবহানাল্লাহ। তোমরা দেখো নাই নমরুদরে আমি কি দিয়ে মারছি? যখন আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার ইচ্ছা করলেন তার বেয়াদবির কারণে, ফেরেশতারা প্রস্তুত, আল্লাহ হুকুম দাও, এখন যাইয়া। ওখানে ল্যাংড়া মশা কয়, আল্লাহ বানাইছো তো তুমি আমারে। আমরা মশার হাত একদম ছোট্ট, কিচ্ছু করতে পারি না, আল্লাহ একটু গোলামি করার সুযোগ দাও না। আল্লাহ কয় কর। তো মশার ভিতরে যেটা সবচাইতে দুর্বল ল্যাংড়া, হেটা আইসা কয়, আল্লাহ আমি ল্যাংড়া কিচ্ছু পারতাম না, কিন্তু তুমি দয়া করলে আল্লাহ আমার একটু অনুমতি দাও না। তখন রবের রহমত তাকে অনুমতি দেয়, সে আসে, রবের যেভাবে সিস্টেম ছিল ওই সিস্টেমে আইসে সুন্দর করে হে বসে রইছে। যখন নাকের মধ্যে কিছু লাগে, এমন খেলা খেলছে, তার ভক্ত মুরিদান যারা আছে তারাই তারা জুতা দিয়ে মারলে তার একটু শান্তি লাগতো। কয় জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? টাকা পয়সা তো অনেক, কোনো ইজ্জত। আল্লাহ আমাদেরকে ইজ্জত নেওয়ার তৌফিক দান করুন। আব্রাহামিয়া আয়েশা দেখে পুরা সব লকডাউন খালি, কই জায়গা আরাম কর, পরের দিন যাবো, দেখি কেউ আসে কিনা। সকালবেলা প্রস্তুত, হাতিরে গুতাইলো উঠে না। যেগুলো নিয়ে যুদ্ধ করবে হাতি, এগুলো গুতাইলো। আব্রাহার মিয়া আয়েশা কয়, মা আপনার হাতি তো উঠে না। কয় যেমনে ফারস তুল, যা কষ্ট করে তুলছে। এবার আল্লাহ কয়, আবাবিল, একটু বুঝার চেষ্টা করবো আমরা সবাই, হ্যাঁ? কবুতরের একটা সাইজ আছে, কাকের একটা সাইজ আছে, পাখি যত বড় তার পাটাও তেমন একটা। আচ্ছা, পাখি যদি দূর হয়, পাটা কত দূর হইব? কাকের পা এতটুকু, বলেন না? পাখিটাই যদি দূর হয়, প্রত্যেকটা পাখি 2 পায়ে এবং মুখে যদি ফাতর নেই, ফাতর গুলা কত দূর হইব? আমি কি বুঝতে পারতেছি কথা?
পাখিটা সাইজে ছোট, ফাগুলা আরো, এই পায়ে নেওয়া পাথর আরো, বাহিনী প্রস্তুত। সুবহানাল্লাহ গায় না। এবার এই ফাকির বাহিনী দেখে তারা খুশি হয়ে গেছে, ওরে বাবা কি সুন্দর রোমান্টিক দৃশ্য রে, আহ কি সুন্দর কিচিমিচি আওয়াজ। ফাকি কয় আমি আইতাছি, রাখ। আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে, ওই জায়গায় গেলে ড্রাইভাররা স্পিড বাড়ায় দেয়। কেন? নবীজির একটা হাদিস হচ্ছে, যে এলাকায় যে জায়গায় রোজ আল্লাহর গজব নাজিল হয়েছে এই জায়গায় তোমরা বেশিক্ষণ থাকিও না, কারণ এটা গজবের জায়গা। তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। ফাঁকি আসছে, সবাই তাকাই রয়েছে, ছোট্ট ছোট্ট ফাঁকির, ছোট্ট ছোট্ট ভয়ের, ছোট্ট ছোট্ট পাথর ফরা শুরু। তারা কয় এটা কি, এত বড় বড় হাতির লাগে এগুলা কি? ফাঁকি কয় বুঝলো, ফললে বুঝবি, এখন বুঝবি না, তোর আগে পয়রা লক তারপরে বুঝবি। সুবহানাল্লাহ কয় না। ছোট্ট ছোট্ট পাখি যখন ফরা শুরু করছে, মাথার তালু দিয়ে ডুইকা আতুরি কলিজা যা আছে সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে, সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে। এবার হাতিওয়ালা কয় এটা আবার কি? হাতি কয় এটা কি? আব্রাহাও কয় এটা কি? পাখি কয় আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বাহিনী। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে সেই ঘটনাটা ঘটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, তোদের এই কথা ইতিহাসে সাক্ষী হবে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে অল্প করে ইঙ্গিত দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহ আমাদের আছে না নাই? কেউ আমাদেরকে দুঃখ কষ্ট দিলে তিনি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সুতরাং আপনার আমার এত ধৈর্য হওয়ার দরকার। সূর্য উঠবে, সময় হোক। সুবহানাল্লাহ। বাতি জ্বলবে, সময় হোক না। রাতে 3টা বাজে যদি ভয়ে ঘুম ভাঙে, রাতটা একটু বড় মনে হয়, স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পরেই তো আকাশ সাদা আলো ফোটা শুরু করে। একটু ধৈর্য ধরেন, জীবন আলোকিত হবেই হবে। কেন? আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ এখনো হয় না, আরো জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক। আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ সুস্থ থাকতে যেন মরে যায়। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে বুঝবেন, কিভাবে নেবেন। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে নিজের আপনা মানুষগুলাই ভর মনে করে। হাঁটতে চলতে না পারলে, প্রস্রাব পায়খানা যদি বিছানায় করে, নিজের আপন ছেলে মেয়েরা বউরা কয়দিন করবে একটা মানুষ? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আর বাহির থেকে যদি নার্স এরকম করে রাখেন, তেও তো আর সেভাবে করবে না। হয়তো আপনরা পাশে না থাকলে অনেক সময় এমনও শোনা যায়, সেই অসুস্থ ব্যক্তিকে আঘাত পর্যন্ত করে, ভাত না খেলে মারধরও পর্যন্ত করে। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়। এবং যেদিন মৃত্যু হবে সেই দিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সত্যি করে বলেন, এই ধরনের দোয়া করার দরকার আছে না নাই? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনার বাথরুম থেকে ঘৃণা করে, আমি বুঝাতে পারতেছি কথা আপনাদেরকে, আপনার আপন মানুষ যদি আপনাকে এই অসুস্থতার কারণে যদি আপনার উপর আঙ্গুল তুলে কথা বলে, এর চেয়ে বড় দুঃখের কিছু হয় না। ওই দিন তো মরবেন একবার, আর এরকম হলে মরতে হবে প্রত্যেকদিন 10 বার, প্রত্যেকদিন 10 বার। একটু কথা বলেন না, ঠিক কিনা? মানুষের কথার নিচে থাকার চাইতে বড় মৃত্যু আর কিচ্ছু হতে পারে না। একটু সমাজে দেখেন না,
যতক্ষণ কামাইতে পারছে উনি ছিল ঘরের লিডার। আজকে যখন চাকরি রিটায়ার হয়েছে, ব্যবসা ডাউন হয়েছে, কিংবা ছেলে মেয়েদেরকে ভাগ করে দিছে, আজকে ছেলে মেয়েদের কাছে ওষুধের জন্য বাবার ভিক্ষা করতে হয়, আমাকে একটা ওষুধ আনিয়ে দেয়, আমাকে একটা ওষুধ আইনা দেয়। এই জীবনের দরকার নাই ভাই। আপনি রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, ইজ্জত আল্লাহ ব্যবস্থা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিন হয়ে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়া তো আপনার জন্য ইজ্জত হবে, আল্লাহ চাহে তো আখিরাত আপনার জন্য ইজ্জত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কেউ পার্সোনাল কষ্ট নিয়েন না ভাইয়া, বাস্তব জিনিস যেটা সেটাই বলার চেষ্টা করতেছি। বলেন না রে ভাই। ঘরের বাবা হচ্ছে অভিভাবক। যতক্ষণ কামাইতে, আজকে কামানো বন্ধ করার পরে ছেলে মেয়েরা অভিভাবক হয়ে যায়। এমনও পর্যন্ত শোনা যায়, আল্লাহ মাফ করুক, ছেলে মেয়ে বাবাকে উল্টা শাসন করে কথা বলে, তুমি বেশি বুঝোনি। আছে আছে আছে। সত্যি করে বলেন, এটা কি বয়সের কারণে না টাকার কারণে? আরেকটু জোরে বলেন। তো যে দুনিয়ার সম্পর্ক বন্ধন টাকার উপর সম্মান নির্ভর করে, দরকার নাই ভাই, দরকার নাই। আপনার ইজ্জত আপনি আপনার রব থেকে নেন। দেখবেন এমন এমন জায়গাতে আপনার রব আপনাকে ইজ্জতের ব্যবস্থা করবে, আপনি পেতে থাকবেন আর অবাক হতে থাকবেন, আর মনে মনে শুকরিয়া করবেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমার মতো নাচিস অযোগ্যকে এত যোগ্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছো। বলেন না সুবহান। এই ইজ্জত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রোজা আদায় করার দরকার আছে না নাই? বড়দের সম্মান দরকার, ছোটদের ইজ্জত করার দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, মা বাবাকে সম্মান করার দরকার। গভীর রাতে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। এখানে হয়তো অনেকে আছেন তাহাজ্জুদ পড়েন, আমার পক্ষ থেকে আপনাকে সালাম, পড়েন তো। যারা পড়েন নাই মাঝে মধ্যে একবার হলে ট্রাই করেন, কিন্তু শর্ত হবে সবাই যেন ঘুম থাকে। সবার সামনে প্রেম করে মজা আসেনি? প্রেম কি ফগাসে না গোপনে? এবার বুঝছেন নি তাহাজ্জুদ কেন আল্লাহর বেশি প্রিয়? শুনি না আরো জোরে দেখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেছেন, আপনি পড়ছেন। তাহাজ্জুদ আল্লাহ আপনাকে পড়তে বলে না, আপনি নিজে থেকে আল্লাহকে খুশি করার জন্য পড়তেছেন। ওইটা তো আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কি রে আমার বান্দা ঘুমায় নাই? ফেরেশতারা বলে, আল্লাহ সবাই লেপের গরমে উষ্ণতা নিচ্ছে, তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য ঠান্ডা পানি দিয়ে উজু করে দাঁড়াই আছে। তখন রব রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সেই বান্দার দিকে। রাত যখন গভীর হয় সে ইবাদত করতে থাকে। শেষ করার পরে রব বলে, বান্দা কি লাগবে বল, তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। তখন বান্দার সাথে রবের একটা মহব্বতের কথা চলে, কিন্তু সে আওয়াজ শোনার যোগ্যতা আমাদের কানে। বলেন না ভাইয়া, নিজের ব্যর্থতা স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, আল্লাহর সেই রহমতের বাণী আওয়াজ শব্দ শোনার কোনো যোগ্যতা আমাদের মধ্যে। কিন্তু হাদিসের ভাষায় বলে, তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, তখন রব উত্তর দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তো রব বলে যে, বান্দা কি লাগবে তোর, কি চাস বল। সুস্থতা দরকার, দিব আমি তোমাকে। টাকা দরকার, আমি দিব। চাকরি দরকার, আমি দিব। ইজ্জত দরকার, আমি দিব। সুবহানাল্লাহ। সন্তান দরকার, আমি দিব। বান্দা তুই চাইতে থাক, আমি দিতে থাকবো। হ্যাঁ, তবে চাওয়ার সাথে সাথে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তুই চাইতে থাকবি, তোর চাওয়াটা দেখে আমি রব খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো। সুবহানাল্লাহ। যখন তোর চাওয়াটা তোর জন্য যেই সালে, যেই মাসে, যেই তারিখে, যেই বারে তোর জন্য কল্যাণের হবে, আমি আল্লাহ সেই দিনের নিয়ামতটা তোর কাছে পৌঁছাই দিব। এই বিশ্বাস সবার আছে ভাইয়া? আজকে থেকে অন্তত এই মাহফিলে এসে একটা কাজ করেন, আজকে থেকে আমাদের কোনো মন খারাপ নাই। একটু জোরে বলেন, আজকে থেকে আমাদের কোনো মন খারাপ, আজকে থেকে আমাদের কোনো আফসোস, আজকে থেকে আমাদের কোনো দুঃখ, আজকে থেকে আমাদের সবকিছু আল্লাহর নামে ছেড়ে দিলাম। পারবো? একটু দুই হাত তুলেন, পারবো ইনশাআল্লাহ। ইসলামের প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা কানেক্টেড ভাইয়া।
আমরা পাই না কেন জানেন? আমরা নিজের মতো করে পাওয়ার চেষ্টা করি, নিজের মতো করে ভাবার চেষ্টা করি। কথা বলেন ঠিক কি না? যার কারণে নিয়ামত আমাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এই কাবাগর ভাঙার জন্য নবীজির আগমনের আগে একটা দল আসছিল, যে দলের নাম হচ্ছে হস্তি বাহিনী। সূরা ফিল আছে না কোরআনে? একটু কষ্ট যদি না হয় একটু বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলাম ইয়াজাল ওয়া আরসালা আলাইহিম তারমিহিম ফাজালাহুম। একবার বলি মারহাবা। আপনারা সবাই জানেন, শুধু আমি একটু ঘটনার ভিতরে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয়। সেই তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ছিল নবীর পূর্ববর্তী বংশদের হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গার নাম কি? কাবা না? এই কাবার দায়িত্ব ছিল আমার নবীর বংশধর, উপরের বংশধর। নবীজির দাদা নেতৃত্বে ছিলেন। আর সবাই নবীজির দাদার নামটা জানেন? একটু বলেন তো ভাইয়া, কি ভাইয়া সবাই বলেন নবীজির দাদার নাম কি? আব্রাহা বাদশাহ সব জায়গায় নিজের ক্ষমতা দেখায় চাইছিল সবাই আমার পূজা করুক, জায়গায় জায়গায় মূর্তি থাকবে আমার, আমার দেশের জনগণ খাবেও, পূজা আমার করবে, আর কোনো কিছু না, শুধু আমার পূজা। সব জায়গায় মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিতে পারলো। তার কাছে গুপ্তচরের খবর আছে, ও বাদশাহ মহোদয়, আব্রাহা বাদশাহ সব জায়গায় আপনি কন্ট্রোল করতে পারলো, এক জায়গা কন্ট্রোল করতে পারবেন না। কয় এটা আবার কোন জায়গা? কয় সেটা হচ্ছে মক্কা। কয় কেন? ওইখানে গিয়ে আমরা গুপ্তচররা খবর নিয়ে দেখলাম মূর্তি আপনার আছে ঠিকই, কিন্তু সবাই কাবার প্রতি প্রেম বেশি, কাবার প্রতি ভালোবাসা বেশি, কাবার প্রতি মহব্বত বেশি, তারা কাবাকে নিয়ে আছে। এটা বাদশার একটু ফেস্টিসে, বুঝেন না? একটু কর না, বাদশার একটু ফেস্টিসে। বাদশাহ পরামর্শ রাখছে, কয় কি করণের? কয়েকটা কাজ কর, কই ওই জায়গার বড় বড় নেতা যারা আছে তাদেরকে ডাক। ডাকার পরও আসে নাই। তখন কি করলো? কই ওনাদের সম্পত্তি নিয়ে চলে আয়, তার ফলে অন্তত আমার কাছে আসবে। এদিকে কাবা ভাঙ্গার জন্য প্রস্তুতি নিল আব্রাহা বাদশাহ। নবীজির দাদার ওট নিয়ে গেছে। নবীজি দাদা খবর পাওয়ার পর আব্রাহার কাছে গেছে। আব্রাহা মনে করছে হয়তো কাবা ভাঙ্গেন না, অনুরোধ করতে করতে আসছে, এরকম চিন্তা তার ছিল। এবার নবীজির দাদা আয়সা কয়, আমার ওট নিছেন যে, ওট দেন। ভাই একটু মনোযোগ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যে ওট আনছে আপনার সৈন্যরা, এগুলো ফেরত দেন। তো আমি কাবা ভাঙতে আসছি, আপনি শুনেন নাই? শুনছি তো। আমাকে অনুরোধ করবেন না প্লিজ, ভাঙেন না। ওটের মালিক আমি, তাই আসছি আমি, কাবার মালিক তো আমি না। এটা যার ঘর হে না, দেখবো আমার কি। সুবহানাল্লাহ, শুনে না? ওটের মালিক আমি, সেজন্য আমি ওট চাইতে আসছি, ওট দেন। কাবার মালিক তো আমি না। আর যিনি কাবার মালিক উনি আঁধাও না, বয়রাও না, উনি সব দেখেন, উনি সব জানেন, উনি সব শুনেন, উনি সব পারেন। তো যার মালিক থাকে সেই কুকুরকে কেউ আঘাত করতে পারে না, এটা দুনিয়ার নিয়ম। রাস্তার কুকুর আপনি মোটরসাইকেল দিয়ে চালাই দিলেও কি আপনার নামে মামলা দিবে না? কিন্তু যে কুকুরের গলায় রশি আছে মানে, বেল্ট আছে মানে, আপনাকে বুঝতে হবে এটার মালিক আছে। এটারে যদি আপনি মাইরা ফেলেন, এমনও হইতে পারে আপনি 10 বিঘা জায়গা দিল, কারণ আজকাল তো মানুষের চাইতে কুত্তার দাম বেশি। কইছো কথা কয় না? মানুষের চাইতে কুত্তার দাম বেশি। অনেক সময় দেখা যায় কুত্তারে কোলে নিয়ে বাচ্চারা হাঁটায়। আর একটু জোরে বলেন, আছে না নাই? বাচ্চারা বাইরে রাখে, কুত্তারে বেডে রাখে। আরো জোরে বলেন। 500 টাকা দিলে একটা মানুষ মেরে ফেলতেছে। আমাকে একটু বুঝাবেন যে একটা জীবিত মানুষের জানের দাম কত? 100 টাকাও না। কোন একটা ইয়াবা খানেওয়ালারা যদি 100 টাকা দিয়ে বলেন তারে মারে ফেলেন, হয়তো মারিয়ে ফেলেন। একটা জীবিত মানুষের দাম 100 টাকাও মূল্য হয় না বর্তমানে। সেজন্য বলি ভাই, দিলটা সেখানে লাগান যেখানে আপনার মূল্যায়ন হবে। আর সেটা হচ্ছে বান্দা হিসেবে রবের দরবারে, উম্মত হিসেবে নবী মুস্তাফার দরবারে। এই পৃথিবী বড় স্বার্থপর, যত তাড়াতাড়ি বুঝে নেবেন তত বেশি ভালো হবে। কারণ আপনরাই পর হয়ে যায়, রক্তের বাঁধন ছিঁড়ে যায়। কথা বলতে হবে ঠিক কিনা?
আপনি যখন মারা যাবেন, দেহে থেকে যখন রুহটা বের হবে, আপনাকে গোসল দেনেওয়ালা, কাফন পরানেওয়ালা আপনার দুশমন থাকবে না, আপনরাই থাকবে। আপনার ঘর থেকে আপনার আপনরাই আপনাকে বের করে দিবে। এমন হবে আপনার ছেলে আপনাকে কাঁধে নিবে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দিলটা সবসময় রবের দিকে রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটাও শান্তির বানিয়ে দিবে, আখিরাতটাও শান্তির বানিয়ে দিবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আব্রাহা বাদশা কয় 200। এবার প্রস্তুত বড় বড় হস্তি বাহিনী। সব মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে ধরে কয় কয় কি তো হইব? কয় চিন্তা করিস না, নাকে তেল দিয়ে ঘরে ঘুমা। সুবহানাল্লাহ। তো এত বড় হামলাকারী আসতেছে, আমরা চলেন একটু বল্লম টল্লম নিয়ে যাই। কিচ্ছু করতে পারতি না, এত বড় বড় হাতির সামনে তুই কেমনে লড়বি? কয় কাবা কি বাঁচাবো না? কয় কাবা বাঁচাবার দায়িত্ব আমার না, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজির দাদা কি করলেন? কয় সবাই নিরাপদ স্থানে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াক্কুল যে কত বড় জিনিস দেখেন। যার যার ঘরে ঢুকে যাও, দোকানপাট বন্ধ করে দাও, কেউ ঘর থেকে বাইরে হবে না, যাও। সবাই ঢুকে গেছে। আব্রাহাম মনে করছে কিছু 500-200 তো মানুষ থাকবে বিরোধিতা করার জন্য, হামলা টামলা হবে, মারামারি হবে। আব্রাহা আসতেছে বাহিনী নিয়ে, দেখে যে পুরা ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পুরা লকডাউন, একটা মানুষও। আব্রাহা কিতারে, তোরা বললি ওরা কাবার জন্য জান পরান, আমি আসতেছি কাবা ভাঙতে, তো তারা আমার মারার কথা না। কো সবাই কো, আমার তো বাচ্চা বুঝেন না, আমার ব্রেনে তো বুঝতেছে না বিষয়টা, শুনলাম কি দেখছি কি। শেষ পর্যন্ত নবীজির দাদা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ বাইতুল্লাহ তোমার ঘর, আমি যাইতেছি, আমি তো খাদেম, আমি তো সেবক, মালিক তো তুমি। এবার জিব্রাইল বলে, আল্লাহ কত বড় বেয়াদব এই আব্রাহা, তোমার ঘর ভাঙতে আসছে তোমার জমিনে থেকে। আল্লাহ একটা হুকুম দাও, আমি জিব্রাইল যাইতেছি। রব কয়, এত বড় জিব্রাইল তুমি যাইবে কিন্তু? মশা মারতে কি আর আমার ভাইয়েরা বুঝে বুঝে কর না সুবহানাল্লাহ। তোমরা দেখো নাই নমরুদরে আমি কি দিয়ে মারছি? যখন আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার ইচ্ছা করলেন তার বেয়াদবির কারণে, ফেরেশতারা প্রস্তুত, আল্লাহ হুকুম দাও, এখন যাইয়া। ওখানে ল্যাংড়া মশা কয়, আল্লাহ বানাইছো তো তুমি আমারে। আমরা মশার রাত একদম ছোট্ট, কিচ্ছু করতে পারি না, আল্লাহ একটু গোলামি করার সুযোগ দাও না। আল্লাহ কয় কর। তো মশার ভিতরে যেটা সবচাইতে দুর্বল ল্যাংড়া, হেটা আইসা কয়, আল্লাহ আমি ল্যাংড়া কিচ্ছু পারতাম না, কিন্তু তুমি দয়া করলে আল্লাহ আমার একটু অনুমতি দাও না। তখন রবের রহমত তাকে অনুমতি দেয়, সে আসে, রবের যেভাবে সিস্টেম ছিল ওই সিস্টেমে আইসা সুন্দর করে হে বসে রইছে। যখন নাকের মধ্যে কিছু লাগে, এমন খেলা খেলছে, তার ভক্ত মুরিদান যারা আছে তারাই তারে জুতা দিয়ে মারলে তার একটু শান্তি লাগতো। কয় জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? টাকা পয়সা দনে কোনো ইজ্জত, আল্লাহ আমাদেরকে ইজ্জত নেওয়ার তৌফিক দান করুন। আব্রাহামিয়া আইসা দেখে পুরা সব লকডাউন খালি, কই জায়গা আরাম কর, পরের দিন যাবো, দেখি কেউ আসে কিনা। সকালবেলা প্রস্তুত, হাতিরে গুতাইলো উঠে না। যেগুলো নিয়ে যুদ্ধ করবে হাতিগুলো গুতাইলো, আব্রাহার মিয়া আইসা কয়, মা আপনার হাতি তো উঠে না। কয় যেমনে ফারস তুল, যাক কষ্ট কষ্ট করে তুলছে। এবার আল্লাহ কয়, আবাবিল, একটু বোঝার চেষ্টা করবো আমরা সবাই, হ্যাঁ? কবুতরের একটা সাইজ আছে, কাকের একটা সাইজ আছে, পাখি যত বড় তার পাটাও তেমন একটা। আচ্ছা পাখি যদি দূর হয়, পাটা খুব দূর হইব। কাকের পা এতটুকু, বলেন না? পাখিটাই যদি দূর হয়, প্রত্যেকটা পাখি 2 পায়ে এবং মুখে যদি ফাতর নেই, ফাতর গুলা কত দূর হইব? আমি কি বুঝতে পারতেছি কথা?
পাখিটা সাইজে ছোট, ফাগুলা আরো, এই পায়ে নেওয়া পাথর আরো বাহিনী প্রস্তুত। সুবহানাল্লাহ কয় না? এবার এই ফাকির বাহিনী দেখে তারা খুশি হয়ে গেছে, ওরে বাবা কি সুন্দর রোমান্টিক দৃশ্য রে, কি সুন্দর কিচিমিচি আওয়াজ। ফাকি কয় আমি আইতাছি, রাখ। আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে, ওই জায়গায় গেলে ড্রাইভাররা স্পিড বাড়ায় দেয়। কেন? নবীজির একটা হাদিস হচ্ছে, যে এলাকায় যে জায়গায় রোজ আল্লাহর গজব নাজিল হয়েছে এই জায়গায় তোমরা বেশিক্ষণ থাকিও না, কারণ এটা গজবের জায়গা। তাড়াতাড়ি পারে হয়ে যাও, তাড়াতাড়ি পারে হয়ে যাও। ফাঁকি আসছে, সবাই তাকাই রয়েছে, ছোট্ট ছোট্ট ফাঁকির, ছোট্ট ছোট্ট ভাইয়ের ছোট্ট ছোট্ট পাথর পড়া শুরু। তারা কয় এটা কি, এত বড় বড় হাতির লোকে এগুলা কি? ফাঁকি কয় বুঝলো, ফললে বুঝবি, এখন বুঝবি না, তোর আগে পয়রা লোক তারপরে বুঝবি। সুবহানাল্লাহ কয় না? ছোট্ট ছোট্ট পাখি যখন পড়া শুরু করছে, মাথার তালু দিয়ে ডুইকা আতুরি কলিজা যা আছে সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে, সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে। এবার হাতিওয়ালা কয় এটা আবার কি? হাতি কয় এটা কি? আব্রাহাও কয় এটা কি? ফাঁকি কয় আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বাহিনী। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে সেই ঘটনাটাও ঘটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, তোদের এই কথা ইতিহাসে সাক্ষী হবে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে অল্প করে ইঙ্গিত দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহ আমাদের আছে না নাই? কেউ আমাদেরকে দুঃখ কষ্ট দিলে তিনি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সুতরাং আপনার আমার এত ধৈর্য হওয়ার দরকার। সূর্য উঠবে, সময় হোক। সুবহানাল্লাহ। বাতি জ্বলবে, সময় হোক না। রাতে 3টা বাজে যদি ভয়ে ঘুম ভাঙে, রাতটা একটু বড় মনে হয়, স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পরেই তো আকাশ সাদা আলো ফোটা শুরু করে। একটু ধৈর্য ধরেন, জীবন আলোকিত হবেই হবে। কেন? আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ এখনো হয় না, আরো জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক। আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ সুস্থ থাকতে যেন মরে যায়। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে বুঝবেন, কিভাবে নেবেন। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে নিজের আপনা মানুষগুলাই ভর মনে করে। হাঁটতে চলতে না পারলে, প্রস্রাব পায়খানা যদি বিছানায় করে, নিজের আপন ছেলে মেয়েরা বউরা কয়দিন করবে একটা মানুষ? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আর বাহির থেকে যদি নার্স এরকম করে রাখেন, তেও তো আর সেভাবে করবে না। হয়তো আপনরা পাশে না থাকলে অনেক সময় এমনও শোনা যায়, সেই অসুস্থ ব্যক্তিকে আঘাত পর্যন্ত করে, ভাত না খেলে মারধরও পর্যন্ত করে। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়। এবং যেদিন মৃত্যু হবে সেই দিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সত্যি করে বলেন, এই ধরনের দোয়া করার দরকার আছে না নাই? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনার বাথরুম থেকে ঘৃণা করে, বুঝাতে পারতেছি কথা আপনাদেরকে, আপনার আপন মানুষ যদি আপনাকে এই অসুস্থতার কারণে যদি আপনার উপর আঙ্গুল তুলে কথা বলে, এর চেয়ে বড় দুঃখের কিছু হয় না। ওই দিন তো মরবেন একবার, আর এরকম হলে মরতে হবে প্রত্যেকদিন 10 বার, প্রত্যেকদিন 10 বার। একটু কথা বলেন না, ঠিক কিনা? মানুষের কথার নিচে থাকার চাইতে বড় মৃত্যু আর কিচ্ছু হতে পারে না। একটু সমাজে দেখেন না,
যতক্ষণ কামাইতে পারছে উনি ছিল ঘরের লিডার। আজকে যখন চাকরি রিটায়ার হয়েছে, ব্যবসা ডাউন হয়েছে, কিংবা ছেলে মেয়েদেরকে বাক করে দিছে, আজকে ছেলে মেয়েদের কাছে ওষুধের জন্য বাবার ভিক্ষা করতে হয়, আমাকে একটা ওষুধ আনিয়ে দেয়, আমাকে একটা ওষুধ আইনা দেয়। এই জীবনের দরকার নাই ভাই। আপনি রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, ইজ্জত আল্লাহ ব্যবস্থা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিন হয়ে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়া তো আপনার জন্য ইজ্জত হবে, আল্লাহ চাহে তো আখিরাত আপনার জন্য ইজ্জত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কেউ পার্সোনাল কষ্ট নিয়েন না ভাইয়া, বাস্তব জিনিস যেটা সেটাই বলার চেষ্টা করতেছি। বলেন না রে ভাই। ঘরের বাবা হচ্ছে অভিভাবক, কতক্ষণ যতক্ষণ কামাইতে। আজকে কামানো বন্ধ করার পরে ছেলে মেয়েরা অভিভাবক হয়ে যায়। এমনও পর্যন্ত শোনা যায়, আল্লাহ মাফ করুক, ছেলে মেয়ে বাবাকে উল্টা শাসন করে কথা বলে, তুমি বেশি বুঝোনি। আছে আছে সত্যি করে বলেন, এটা কি বয়সের কারণে না টাকার কারণে? আরেকটু জোরে বলেন। তো যে দুনিয়ার সম্পর্ক বন্ধন টাকার উপর সম্মান নির্ভর করে, দরকার নাই ভাই, দরকার নাই, দরকার নাই। আপনার ইজ্জত আপনি আপনার রব থেকে নেন, দেখবেন এমন এমন জায়গাতে আপনার রব আপনাকে ইজ্জতের ব্যবস্থা করবে, আপনি পেতে থাকবেন আর অবাক হতে থাকবেন, আর মনে মনে শুকরিয়া করবেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমার মতো নাচিস অযোগ্যকে এত যোগ্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছো। বলেন না সুবহান। এই ইজ্জত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রোজা আদায় করার দরকার আছে না নাই? বড়দের সম্মান দরকার, ছোটদের ইজ্জত করার দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, মা বাবাকে সম্মান করার দরকার। গভীর রাতে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। এখানে হয়তো অনেকে আছেন তাহাজ্জুদ পড়েন, আমার পক্ষ থেকে আপনাকে সালাম, পড়েন তো। যারা পড়েন নাই মাঝে মধ্যে একবার হলে ট্রাই করেন, কিন্তু শর্ত হবে সবাই যেন ঘুম থাকে। সবার সামনে প্রেম করে মজা আসেনি? প্রেম কি ফগাসে না গোপনে? এবার বুঝছেন নি তাহাজ্জুদ কেন আল্লাহর বেশি প্রিয়? শুনি না আরো জোরে দেখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেছেন, আপনি পড়ছেন। তাহাজ্জুদ আল্লাহ আপনাকে পড়তে বলে না, আপনি নিজে থেকে আল্লাহকে খুশি করার জন্য পড়তেছেন। ওইটা তো আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা ঘুমাই নাই? ফেরেশতারা বলে, আল্লাহ সবাই লেপের গরমে উষ্ণতা নিচ্ছে, তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য ঠান্ডা পানি দিয়ে উজু করে দাঁড়াই আছে। তখন রব রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সেই বান্দার দিকে। রাত যখন গভীর হয় সে ইবাদত করতে থাকে। শেষ করার পরে রব বলে, বান্দা কি লাগবে বল, তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। তখন বান্দার সাথে রবের একটা মহব্বতের কথা চলে, কিন্তু সে আওয়াজ শোনার যোগ্যতা আমাদের কানে। বলেন না ভাইয়া, নিজের ব্যর্থতা স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, আল্লাহর সেই রহমতের বাণী আওয়াজ শব্দ শোনার কোনো যোগ্যতা আমাদের মধ্যে। কিন্তু হাদিসের ভাষায় বলে, তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, তখন রব উত্তর দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তো রব বলে যে, বান্দা কি লাগবে তোর, কি চাস বল। সুস্থতা দরকার, দিব আমি তোমাকে। টাকা দরকার, আমি দিব। চাকরি দরকার, আমি দিব। ইজ্জত দরকার, আমি দিব। সুবহানাল্লাহ। সন্তান দরকার, আমি দিব। বান্দা তুই চাইতে থাক, আমি দিতে থাকবো। হ্যাঁ, তবে চাওয়ার সাথে সাথে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তুই চাইতে থাকবি, তোর চাওয়াটা দেখে আমি রব খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো। সুবহানাল্লাহ। যখন তোর চাওয়াটা তোর জন্য যেই সালে, যেই মাসে, যেই তারিখে, যেই বারে তোর জন্য কল্যাণের হবে, আমি আল্লাহ সেই দিনের নিয়ামতটা তোর কাছে পৌঁছাই দিব। এই বিশ্বাস সবার আছে ভাইয়া? আজকে থেকে অন্তত এই মাহফিলে এসে একটা কাজ করেন, আজকে থেকে আমাদের কোনো মন খারাপ নাই, একটু জোরে বলেন। আজকে থেকে আমাদের কোনো মন খারাপ, আজকে থেকে আমাদের কোনো আফসোস, আজকে থেকে আমাদের কোনো দুঃখ, আজকে থেকে আমাদের সবকিছু আল্লাহর নামে ছেড়ে দিলাম। পারবো? একটু দুই হাত তুলেন, পারবো ইনশাআল্লাহ। ইসলামের প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা কানেক্টেড ভাইয়া।
আমরা পাই না কেন জানেন? আমরা নিজের মতো করে পাওয়ার চেষ্টা করি, নিজের মতো করে ভাবার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে নিয়ামত আমাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এই কাবাগর ভাঙার জন্য নবীজির আগমনের আগে একটা দল আসছিল, যে দলের নাম হচ্ছে হস্তি বাহিনী। সূরা ফিল আছে না কোরআনে? একটু কষ্ট যদি না হয় একটু বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলাম ইয়াজাল ওয়া আরসালা আলাইহিম তারমিহিম ফাজালাহুম। একবার বলি মারহাবা। আপনারা সবাই জানেন, শুধু আমি একটু ঘটনার ভিতরে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয়। সেই তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ছিল নবীর পূর্ববর্তী বংশদের হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গার নাম কি? কাবা না? এই কাবার দায়িত্ব ছিল আমার নবীর বংশধর, উপরের বংশধর। নবীজির দাদা নেতৃত্বে ছিলেন। আর সবাই নবীজির নাম, দাদার নামটা জানেন? একটু বলেন তো ভাইয়া, কি ভাইয়া? সবাই বলেন, নবীজির দাদার নাম কি? আব্রাহা বাদশাহ সব জায়গায় নিজের ক্ষমতা দেখায় চাইছিল সবাই আমার পূজা করুক, জায়গায় জায়গায় মূর্তি থাকবে আমার, আমার দেশের জনগণ খাবেও, পূজা আমার করবে, আর কোনো কিছু না, শুধু আমার পূজা। সব জায়গায় মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিতে পারলো। তার কাছে গুপ্তচরের খবর আছে, ও বাদশাহ মহোদয়, আব্রাহা বাদশাহ, সব জায়গায় আপনি কন্ট্রোল করতে পারলো, এক জায়গা কন্ট্রোল করতে পারবেন না। কয় এটা আবার কোন জায়গা? কয় সেটা হচ্ছে মক্কা। কয় কেন? ওইখানে গিয়ে আমরা গুপ্তচররা খবর নিয়ে দেখলাম মূর্তি আপনার আছে ঠিকই, কিন্তু সবাই কাবার প্রতি প্রেম বেশি, কাবার প্রতি ভালোবাসা বেশি, কাবার প্রতি মহব্বত বেশি, তারা কাবাকে নিয়ে আছে। এটা বাদশার একটু ফেস্টিসে, বুঝেন নাকি? একটু কর না, বাদশার একটু ফেস্টিসে। বাদশাহ পরামর্শ রাখছে, কয় কি করণের? কয়েকটা কাজ কর, কই ওই জায়গার বড় বড় নেতা যারা আছে তাদেরকে ডাক। ডাকার পরও আসে নাই। তখন কি করলো? ওই ওনাদের সম্পত্তি নিয়ে চলে আয়, তার ফলে হয়তো অন্তত আমার কাছে আসবে। এদিকে কাবা ভাঙ্গার জন্য প্রস্তুতি নিল আব্রাহা বাদশাহ। নবীজির দাদার ওট নিয়ে গেছে। নবীজি দাদা খবর পাওয়ার পর আব্রাহার কাছে গেছে। আব্রাহা মনে করছে হয়তো কাবা ভাঙ্গেন না, অনুরোধ করতে করতে আসছে, এরকম চিন্তা তার ছিল। এবার নবীজির দাদা আয়সা কয়, আমার ওট নিছেন যে, ওট দেন। ভাই একটু মনোযোগ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যে ওট আনছে আপনার সৈন্যরা, এগুলো ফেরত দেন। আমি কাবা ভাঙতে আসছি, আপনি শুনেন নাই? শুনছি তো। আমাকে অনুরোধ করবেন না, প্লিজ ভাঙেন না। ওটের মালিক আমি, তাই আসছি আমি, কাবার মালিক তো আমি না। এটা যার ঘর হে না, দেখবো আমার কি। সুবহানাল্লাহ, শুনে না? ওটের মালিক আমি, সেজন্য আমি ওট চাইতে আসছি, ওট দেন। কাবার মালিক তো আমি না। আর যিনি কাবার মালিক, উনি আঁধাও না, বয়রাও না, উনি সব দেখেন, উনি সব জানেন, উনি সব শুনেন, উনি সব পারেন। তো যার মালিক থাকে সেই কুকুরকে কেউ আঘাত করতে পারে না, এটা দুনিয়ার নিয়ম। রাস্তার কুকুর আপনি মোটরসাইকেল দিয়ে চালাই দিলেও কি আপনার নামে মামলা দিবে না? কিন্তু যে কুকুরের গলায় রশি আছে মানে, বেল্ট আছে মানে, আপনাকে বুঝতে হবে এটার মালিক আছে। এটারে যদি আপনি মাইরা ফেলেন, এমনও হইতে পারে আপনি 10 বিঘা জায়গা দিল, কারণ আজকাল তো মানুষের চাইতে কুত্তার দাম বেশি। কইছো কথা কয় না? মানুষের চাইতে কুত্তার দাম বেশি। অনেক সময় দেখা যায় কুত্তারে কোলে নিয়ে বাচ্চারা হাঁটায়। আর একটু জোরে বলেন, আছে না নাই? বাচ্চারা বাইরে রাখে, কুত্তারে বেডে রাখে। আরো জোরে বলেন। 500 টাকা দিলে একটা মানুষ মেরে ফেলতেছে। আমাকে একটু বুঝাবেন যে একটা জীবিত মানুষের জানের দাম কত? 100 টাকাও না। কোন একটা ইয়াবা খানেওয়ালারা যদি 100 টাকা দিয়ে বলেন তারে মারিয়ে ফেলেন, হয়তো মারিয়ে ফেলেন। একটা জীবিত মানুষের দাম 100 টাকাও মূল্য হয় না বর্তমানে। সেজন্য বলি ভাই, দিলটা সেখানে লাগান যেখানে আপনার মূল্যায়ন হবে, আর সেটা হচ্ছে বান্দা হিসেবে রবের দরবারে, উম্মত হিসেবে নবী মুস্তাফার দরবারে। এই পৃথিবী বড় স্বার্থপর, যত তাড়াতাড়ি বুঝে নিবেন তত বেশি ভালো হবে। কারণ আপনরাই পর হয়ে যায়, রক্তের বাঁধন ছিঁড়ে যায়, কথা বলতে হবে ঠিক কিনা?
আপনি যখন মারা যাবেন, দেহ থেকে যখন রূহটা বের হবে, আপনাকে গোসল দেনেওয়ালা, কাফন পরানেওয়ালা আপনার দুশমন থাকবে না, আপনরাই থাকবে। আপনার ঘর থেকে আপনার আপনরাই আপনাকে বের করে দিবে। এমনও হবে আপনার ছেলে আপনাকে কাঁধে নিবে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দিলটা সবসময় রবের দিকে রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটাও শান্তির বানিয়ে দিবে, আখিরাতটাও শান্তির বানিয়ে দিবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আব্রাহা বাদশা কয় 200। এবার প্রস্তুত বড় বড় হস্তি বাহিনী। সব মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে ধরে কয় কি তো হইব? কয় চিন্তা করিস না, নাকে তেল দিয়ে ঘরে ঘুমা। সুবহানাল্লাহ। তো এত বড় হামলাকারী আসতেছে, আমরা চলেন একটু বল্লম টল্লম নিয়ে যাই। কিচ্ছু করতে পারতি না, এত বড় বড় হাতির সামনে তুই কেমনে লড়বি? কয় কাবা কি বাঁচাবো না? কয় কাবা বাঁচাবার দায়িত্ব আমার না, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজির দাদা কি করলেন? কয় সবাই নিরাপদ স্থানে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াক্কুল যে কত বড় জিনিস দেখেন। যার যার ঘরে ঢুকে যাও, দোকান পাট বন্ধ করে দাও, কেউ ঘর থেকে বাইরে হবে না, যাও। সবাই ঢুকে গেছে। আব্রাহাম মনে করছে কিছু 500-200 তো মানুষ থাকবে বিরোধিতা করার জন্য, হামলা টামলা হবে, মারামারি হবে। আব্রাহা আসতেছে বাহিনী নিয়ে, দেখে যে পুরা ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পুরা লকডাউন, একটা মানুষও। আব্রাহা কিতারে, তোরা বললি ওরা কাবার জন্য জান পরান, আমি আসতেছি কাবা ভাঙতে, তো তারা আমার মারার কথা না? কো সবাই কো, তো আমার তো বাচ্চা বুঝেন না, আমার ব্রেইনে তো বুঝতেছে না বিষয়টা, শুনলাম কি দেখছি কি। শেষ পর্যন্ত নবীজির দাদা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ, বাইতুল্লাহ তোমার ঘর, আমি যাইতেছি, আমি তো খাদেম, আমি তো সেবক, মালিক তো তুমি। এবার জিব্রাইল বলে, আল্লাহ কত বড় বেয়াদব এই আব্রাহা, তোমার ঘর ভাঙতে আসছে তোমার জমিনে থেকে। আল্লাহ একটা হুকুম দাও, আমি জিব্রাইল যাইতেছি। রব কয়, এত বড় জিব্রাইল তুমি যাবে কিন্তু? মশা মারতে কি আর আমার ভাইয়েরা বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। তোমরা দেখো নাই নমরুদরে আমি কি দিয়ে মারছি? যখন আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার ইচ্ছা করলেন তার বেয়াদবির কারণে, ফেরেশতারা প্রস্তুত, আল্লাহ হুকুম দাও, এখন যাইয়া। ওখানে ল্যাংড়া মশা কয়, আল্লাহ বানাইছো তো তুমি আমারে। আমরা মশারাত একদম ছোট্ট, কিচ্ছু করতে পারি না, আল্লাহ একটু গোলামি করার সুযোগ দাও না। আল্লাহ কয় কর। তো মশার ভিতরে যেটা সবচাইতে দুর্বল ল্যাংড়া, হেটা আইসা কয়, আল্লাহ আমি ল্যাংড়া কিচ্ছু পারতাম না, কিন্তু তুমি দয়া করলে আল্লাহ আমার একটু অনুমতি দাও না। তখন রবের রহমত তাকে অনুমতি দেয়, সে আসে, রবের যেভাবে সিস্টেম ছিল ওই সিস্টেমে আইসে সুন্দর করে হে বসে রইছে। যখন নাকের মধ্যে কিছু লাগে, এমন খেলা খেলছে, তার ভক্ত মুরিদান যারা আছে তারাই তারে জুতা দিয়ে মারলে তার একটু শান্তি লাগতো। কয় জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার, জুতা দিয়ে মার। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? টাকা পয়সা দনে কোনো ইজ্জত, আল্লাহ আমাদেরকে ইজ্জত নেওয়ার তৌফিক দান করুক। আব্রাহামিয়া আইসা দেখে পুরা সব লকডাউন খালি, কই জায়গা আরাম কর, পরের দিন যাবো, দেখি কেউ আসে কিনা। সকালবেলা প্রস্তুত, হাতিরে গুতাইলেও উঠে না। যেগুলো নিয়ে যুদ্ধ করবে হাতিগুলো গুতাইলো, আব্রাহার মিয়া আইসা কয়, মা আপনার হাতি তো উঠে না। কয় যেমনে ফারস তুল, যা কষ্ট করে তুলছে। এবার আল্লাহ কয়, আবাবিল, একটু বুঝার চেষ্টা করবো আমরা সবাই, হ্যাঁ? কবুতরের একটা সাইজ আছে, কাকের একটা সাইজ আছে, পাখি যত বড় তার পাটাও তেমন একটা। আচ্ছা পাখি যদি দূর হয়, পাটা খুব দূর হইব। কাকের পা এতটুকু, বলেন না? পাখিটাই যদি দূর হয়, প্রত্যেকটা পাখি 2 পায়ে এবং মুখে যদি ফাতর নেই, ফাতর গুলা কত দূর হইব? আমি কি বুঝতে পারতেছি কথা?
পাখিটা সাইজে ফাগুলা আরো, এই পায়ে নেওয়া পাথর আরো। বাহিনী প্রস্তুত, সুবহানাল্লাহ। এবার এই ফাকির বাহিনী দেখে তারা খুশি হয়ে গেছে, ওরে বাবা কি সুন্দর রোমান্টিক দৃশ্য রে, কি সুন্দর কিচিমিচি আওয়াজ। ফাকি কয় আমি আইতাছি, রাখ। আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে, ওই জায়গায় গেলে ড্রাইভাররা স্পিড বাড়ায় দেয়। কেন? নবীজির একটা হাদিস হচ্ছে, যে এলাকায় যে জায়গায় রোজ আল্লাহর গজব নাজিল হয়েছে এই জায়গায় তোমরা বেশিক্ষণ থাকিও না, কারণ এটা গজবের জায়গা। তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। ফাঁকি আসছে, সবাই তাকাই রয়েছে। ছোট্ট ছোট্ট ফাঁকির, ছোট্ট ছোট্ট ভাইয়ের, ছোট্ট ছোট্ট পাথর ফরা শুরু। তারা কয় এটা কি, এত বড় বড় হাতির লাগে, এগুলা কি? ফাঁকি কয় বুঝলো, ফললে বুঝবি, এখন বুঝবি না, তোর আগে পয়রা লোক তারপরে বুঝবি। সুবহানাল্লাহ কয় না? ছোট্ট ছোট্ট পাখি যখন ফরা শুরু করছে, মাথার তালু দিয়ে ডুইকা আতুরি কলিজা যা আছে সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে, সব নিয়ে বের হওয়া শুরু হয়েছে। এবার হাতিওয়ালা কয় এটা আবার কি? হাতি কয় এটা কি? আব্রাহাও কয় এটা কি? ফাঁকি কয় আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বাহিনী। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে সেই ঘটনাটা ঘটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, তোদের এই কথা ইতিহাসে সাক্ষী হবে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে অল্প করে ইঙ্গিত দিয়ে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহ আমাদের আছে না নাই? কেউ আমাদেরকে দুঃখ কষ্ট দিলে তিনি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সুতরাং আপনার আমার এত ধৈর্য হওয়ার দরকার। সূর্য উঠবে, সময় হোক। সুবহানাল্লাহ। বাতি জ্বলবে, সময় হোক না। রাতে 3টা বাজে যদি ভয়ে ঘুম ভাঙে, রাতটা একটু বড় মনে হয়, স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পরেই তো আকাশ সাদা আলো ফোটা শুরু করে। একটু ধৈর্য ধরেন, জীবন আলোকিত হবেই হবে। কেন? আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ এখনো হয় না, আরো জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক। আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ সুস্থ থাকতে যেন মরে যায়। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে বুঝবেন, কিভাবে নেবেন। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে নিজের আপনা মানুষগুলাই ভর মনে করে। হাঁটতে চলতে না পারলে, প্রস্রাব পায়খানা যদি বিছানায় করে, নিজের আপন ছেলে মেয়েরা বউরা কয়দিন করবে একটা মানুষ? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আর বাহির থেকে যদি নার্স এরকম করে রাখেন, তেও তো আর সেভাবে করবে না। হয়তো আপনরা পাশে না থাকলে অনেক সময় এমনও শোনা যায়, সেই অসুস্থ ব্যক্তিকে আঘাত পর্যন্ত করে, ভাত না খেলে মারধরও পর্যন্ত করে। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়, এবং যেদিন মৃত্যু হবে সেই দিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও, বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। সত্যি করে বলেন, এই ধরনের দোয়া করার দরকার আছে না নাই? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনার বাথরুম থেকে ঘৃণা করে, আমি বুঝাতে পারতেছি কথা আপনাদেরকে, আপনার আপন মানুষ যদি আপনাকে এই অসুস্থতার কারণে যদি আপনার উপর আঙ্গুল তুলে কথা বলে, এর চেয়ে বড় দুঃখের কিছু হয় না। ওই দিন তো মরবেন একবার, আর এরকম হলে মরতে হবে প্রত্যেকদিন 10 বার, প্রত্যেকদিন 10 বার। একটু কথা বলেন না, ঠিক কিনা? মানুষের কথার নিচে থাকার চাইতে বড় মৃত্যু আর কিচ্ছু হতে পারে না। একটু সমাজে দেখেন না,
যতক্ষণ কামাইতে পারছে উনি ছিল ঘরের লিডার। আজকে যখন চাকরি রিটায়ার হয়েছে, ব্যবসা ডাউন হয়েছে, কিংবা ছেলে মেয়েদেরকে বাক করে দিছে, আজকে ছেলে মেয়েদের কাছে ওষুধের জন্য বাবার ভিক্ষা করতে হয়, আমাকে একটা ওষুধ আনিয়ে দেয়, আমাকে একটা ওষুধ আইনা দেয়। এই জীবনের দরকার নাই ভাই। আপনি রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, ইজ্জত আল্লাহ ব্যবস্থা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিন হয়ে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়া তো আপনার জন্য ইজ্জত হবে, আল্লাহ চাহে তো আখিরাত আপনার জন্য ইজ্জত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কেউ পার্সোনাল কষ্ট নিয়েন না ভাইয়া, বাস্তব জিনিস যেটা সেটাই বলার চেষ্টা করতেছি। বলেন না রে ভাই। ঘরের বাবা হচ্ছে অভিভাবক। যতক্ষণ কামাইতে, আজকে কামানো বন্ধ করার পরে ছেলে মেয়েরা অভিভাবক হয়ে যায়। এমনও পর্যন্ত শোনা যায়, আল্লাহ মাফ করুক, ছেলে মেয়ে বাবাকে উল্টা শাসন করে কথা বলে, তুমি বেশি বুঝোনি। আছে আছে সত্যি করে বলেন, এটা কি বয়সের কারণে না টাকার কারণে? আরেকটু জোরে বলেন। তো যে দুনিয়ার সম্পর্ক বন্ধন টাকার উপর সম্মান নির্ভর করে, দরকার নাই ভাই, দরকার নাই। আপনার ইজ্জত আপনি আপনার রব থেকে নেন। দেখবেন এমন এমন জায়গাতে আপনার রব আপনাকে ইজ্জতের ব্যবস্থা করবে, আপনি পেতে থাকবেন আর অবাক হতে থাকবেন, আর মনে মনে শুকরিয়া করবেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমার মতো নাচিস অযোগ্যকে এত যোগ্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছো। বলেন না সুবহান। এই ইজ্জত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রোজা আদায় করার দরকার আছে না নাই? বড়দের সম্মান দরকার, ছোটদের ইজ্জত করার দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, মা বাবাকে সম্মান করার দরকার। গভীর রাতে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। এখানে হয়তো অনেকে আছেন তাহাজ্জুদ পড়েন, আমার পক্ষ থেকে আপনাকে সালাম, পড়েন তো। যারা পড়েন নাই মাঝে মধ্যে একবার হলে ট্রাই করেন, কিন্তু শর্ত হবে সবাই যেন ঘুম থাকে। সবার সামনে প্রেম করে মজা আসেনি? প্রেম কি ফগাসে না গোপনে? এবার বুঝছেন নি তাহাজ্জুদ কেন আল্লাহর বেশি প্রিয়? শুনি নাই আরো জোরে দেখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেছেন, আপনি পড়ছেন। তাহাজ্জুদ আল্লাহ আপনাকে পড়তে বলে না, আপনি নিজে থেকে আল্লাহকে খুশি করার জন্য পড়তেছেন। ওইটা তো আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা ঘুমায় নাই? ফেরেশতারা বলে, আল্লাহ সবাই লেপের গরমে উষ্ণতা নিচ্ছে, তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে দাঁড়াই আছে। তখন রব রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সেই বান্দার দিকে। রাত যখন গভীর হয় সে ইবাদত করতে থাকে। শেষ করার পরে রব বলে, বান্দা কি লাগবে বল, তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। তখন বান্দার সাথে রবের একটা মহব্বতের কথা চলে, কিন্তু সে আওয়াজ শোনার যোগ্যতা আমাদের কানে। বলেন না ভাইয়া, নিজের ব্যর্থতা স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, আল্লাহর সেই রহমতের বাণী আওয়াজ শব্দ শোনার কোনো যোগ্যতা আমাদের মধ্যে। কিন্তু হাদিসের ভাষায় বলে, তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, তখন রব উত্তর দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তো রব বলে যে, বান্দা কি লাগবে তোর, কি চাস বল। সুস্থতা দরকার, দিব আমি তোমাকে। টাকা দরকার, আমি দিব। চাকরি দরকার, আমি দিব। ইজ্জত দরকার, আমি দিব। সুবহানাল্লাহ। সন্তান দরকার, আমি দিব। বান্দা তুই চাইতে থাক, আমি দিতে থাকবো। হ্যাঁ, তবে চাওয়ার সাথে সাথে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তুই চাইতে থাকবি, তোর চাওয়াটা দেখে আমি রব খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো। সুবহানাল্লাহ। যখন তোর চাওয়াটা তোর জন্য যেই সালে, যেই মাসে, যেই তারিখে, যেই বারে তোর জন্য কল্যাণের হবে, আমি আল্লাহ সেই দিনের নিয়ামতটা তোর কাছে পৌঁছাই দিব। এই বিশ্বাস সবার আছে ভাইয়া? আজকে থেকে অন্তত এই মাহফিলে এসে একটা কাজ করেন, আজকে থেকে আমাদের কোনো মন খারাপ নাই, একটু জোরে বলেন। আজকে থেকে আমাদের কোনো মন খারাপ, আজকে থেকে আমাদের কোনো আফসোস, আজকে থেকে আমাদের কোনো দুঃখ, আজকে থেকে আমাদের সবকিছু আল্লাহর নামে ছেড়ে দিলাম। পারবো? একটু দুই হাত তুলেন, পারবো ইনশাআল্লাহ।